ময়ূর রাজকুমারী। দূর কোনো এক রাজ্যে ছিল এক আশ্চর্য রাজকুমারী। তার গায়ের রং ছিল দীপ্তিমান আকাশী, চুল ছিল ঝর্ণার মতো দীর্ঘ, আর তার চোখ দুটি ময়ূরের পালকের মাঝে লুকানো নীল রত্নের মতো। সবাই তাকে ময়ূর রাজকুমারী বলে ডাকত। রাজকুমারীর জন্মের সময় রাজ্যের আকাশে সাতরঙা আলো ছড়িয়ে পড়েছিল, আর এক ঝাঁক ময়ূর রাজপ্রাসাদের চারপাশে নৃত্য করেছিল। জ্যোতির্বিদরা বলেছিলেন, এই কন্যা শুধু সৌন্দর্যে নয়, মহিমায়ও অনন্য হবে। কিন্তু একদিন তাকে নিজের সত্যতা খুঁজে পেতে হবে। রাজকুমারী যখন বাগানে হাঁটত, তখন ময়ূরের দল তাকে অনুসরণ করত। যখন সে গান গাইত, তখন প্রকৃতির বাতাস তার সাথে সুর মেলাত। কিন্তু একদিন সে স্বপ্ন দেখল, একটি সোনালী ময়ূর তাকে ডাকছে। পূর্ণিমার রাতে ময়ূর ঝর্ণার কাছে এসো, তোমার সত্য জানার সময় হয়েছে। পূর্ণিমার রাতের রাজকুমারী একাই ময়ূর ঝর্ণার কাছে গেল। ঝর্ণার স্বচ্ছ জলে সে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু সেটি ছিল মানুষের নয়, বরং এক ময়ূরকন্যার। ঠিক তখনই আকাশ থেকে সোনালী ময়ূরটি উড়ে এলো। তুমি শুধু মানুষ নও, তুমি ময়ূররাজ্যের হারানো রাজকন্যা। এক অভিশাপে তোমাকে মানুষের রাজ্যে পাঠানো হয়েছিল। এখন সময় এসেছে ফিরে যাওয়ার। রাজকুমারীর হৃদয় দ্বিধাগ্রস্ত হয়ে গেল। সে কি সত্যিই ফিরে যাবে? কিন্তু কিছু জানার আগেই ময়ূরের পালক থেকে এক ঝলক নীল আলো বের হলো, আর মুহূর্তের মধ্যেই সে উড়ে গেল এক অন্য জগতে, ময়ূর রাজ্যে। রাজকুমারী বিস্ময়ে তাকিয়ে দেখল, আকাশে উড়ে বেড়াচ্ছে নানা রঙের ময়ূর, ঝর্ণা থেকে স্বচ্ছ নীল জলধারা প্রবাহিত হচ্ছে, আর সবকিছুতেই এক অলৌকিক সৌন্দর্যের ছোঁয়া। সেখানে তার জন্য অপেক্ষা করছিল ময়ূররাজ্যের জাদুকরী সিংহাসন। তুমি আমাদের রানী, বৃদ্ধ ময়ূরপালক বলল। তোমার ফিরে আসার জন্য আমরা যুগ যুগ ধরে অপেক্ষা করেছি। এখন আমাদের রাজ্য আবার পূর্ণতা পাবে। কিন্তু রাজকুমারীর হৃদয়ে তখনও মানুষের রাজ্যের স্মৃতি রয়ে গিয়েছিল। তার বাবা মা, তার মানুষ, তার রাজ্য, সবকিছুই কি সে ছেড়ে দেবে? কয়েকদিন ময়ূররাজ্যে কাটানোর পর রাজকুমারী বুঝতে পারল, প্রকৃতি তাকে দুটি জগতের জন্যই তৈরি করেছে। সে শুধু ময়ূরদের রানী নয়, সে মানুষের রাজ্যের রাজকুমারীও। একদিন সেই সোনালী ময়ূরকে বলল, আমি যদি সত্যিকার রাজকুমারী হই, তবে আমার কর্তব্য শুধু এক রাজ্যের প্রতি নয়। আমাকে মানুষের কাছে ফিরতে হবে, কারণ আমি তাদের ভালোবাসি। সোনালী ময়ূর মৃদু হেসে বলল, তুমি প্রকৃত রানী হয়েছ, কারণ তুমি নিজের থেকে বড় কিছুর কথা ভাবতে শিখেছ। যাও, ফিরে যাও। ফিরে এসে রাজকুমারী দেখল, সবাই তার জন্য অপেক্ষা করছে। তার রাজ্যের মানুষ আনন্দে উল্লাস করল, কারণ তারা ভেবেছিল সে হারিয়ে গেছে। সেই দিন থেকে ময়ূর রাজকুমারী শুধু নিজের জন্য নয়, দুই রাজ্যের জন্যই বেঁচে থাকল। সে মাঝে মাঝে ময়ূর রাজ্যে যেত, আবার ফিরে আসতো মানুষের রাজ্যে। আর যখনই সে বাগানে হাঁটত, তখন এক ঝাঁক ময়ূর তার পিছে পিছে আসতো, শ্রদ্ধায়, ভালোবাসায়। এক সত্যিকার রানী শুধু সিংহাসনে বসে নয়, বরং ভালোবাসার মধ্যে রাজত্ব করে। ময়ূর রাজকুমারী নিজের ভালোবাসার শক্তিতেই দুই রাজ্যের রানী হয়ে উঠেছিল।